এজন্য অনেকে অনেক কথা বলে, এগুলো কথাতে কান দেবেন না। কথাকে বোঝা গেল? বহু লোক থাকবে, নানান কথা বলবে। শোনেন, একটা কথা মনে রাখবেন, এই বাংলাদেশে যে মানুষ যত বেশি উঁচুতে গেছে তার পিছনে সমালোচনাকারী তত বেশি। কথা কয় না কেন? কিছু লোক আছে আপনার পা ধরে নিচে নামানোর চেষ্টা করবে। আল্লাহ যদি সম্মান দেয়, অত ইজ্জু মাংতাসা অত জিল্লু মাংতাসা, সম্মান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? এই জন্য বাজান, দিনের পথে চলতে গেলে আপনার বিরুদ্ধে নানামুখী আলোচনা সমালোচনা হবে। কথা বলে ঠিক কি না? এই জন্য দুষ্ট লোকের কথা শোনা যাবে না, বাতিলের কথায় কান দেয়া যাবে না, কোরআন সুন্নাহর পথে অবিচল অটল থাকতে হবে। কথা বলেন ঠিক কি না? মনে রাখবেন, এই দেশে এক শ্রেণীর মানুষ আছে যারা আলেমদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। কথা কোন ঠিক কিনা? জাতির সামনে আলেমদের কালার বানানোর জন্য, তাদের সম্মানকে নিচে নামানোর জন্য। কিন্তু বলেন তো, যারা এই ষড়যন্ত্র করেছে তারাই নিচে নেমেছে। কথা কোন ঠিক কিনা? কারণ ইসলাম আল্লাহদের গায়ে হাত দিয়া আপনি বিরাট বড় আল্লাহওয়ালা সাজবেন, এমনটা হবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য আল্লাহ যারা ইসলামের বিরোধিতা করেছেন, আলেমদের বিরোধিতা করতেছেন, আল্লাহ যেন তাদের হেদায়েতের পথে কবুল করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, নবীজির উপরে কোন সময় আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার নাজিল করেছেন জানার দরকার আছে না নাই? নবীজির প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির আশেপাশে আমরা বসে আছি, আমি নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর আমি তাকায়া দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম। নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান ওয়া কমারান মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলে জবান ছেড়ে মোহাব্বতে আওয়াজ দে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সাদাকতা ইয়া রাব্বাল আলামিন। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه المسلم. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে দরুদে ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে ঝলসে তালা, রক্ত মোদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বারে বারে জ্বলবে বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। মুসলিম আমি, সংগ্রামী আমি চির রণবীর, আল্লাহকে সারা কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম জাগে কারবালাতে কঠিন শপথ পড়ে, সেই মুসলিম জাগে কারবালাতে কঠিন শপথ পড়ে, সেই মুসলিম চির উত্তম, তাই তো একত্রে শপথ নিলাম, আল্লাহ রাজ গর্ব এবার চির শান্তি সুখের নীর, আল্লাহকে সারা কাউকে মানি না, নারাই তাকবীর। কইরে খালেদ কইরে ওমর, এসেছে নতুন বদর, কইরে খালেদ কইরে ওমর, এসেছে নতুন বদর, কথারে দেখবি জয়ী তরুণ মুজাহিদ, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সবাই একটু চেপে চেপে বসেন, আর দাঁড়ানো ভাইদেরকে একটু বসার জায়গা করে দেন, স্বেচ্ছাসেবক যারা আছেন বসার জন্য একটু বিছানা দেন। লা ইলাহা, জি এই পাশে কোনায় জায়গা আছে, যুবকে এই পাশে একটু কোনাটা চেপে বসেন, ভাই একটু আগে আসেন তো, এই যে কোনাটা একটু চেপে বসেন। লা ইলাহা ইল, হাতের বাম পাশে কিছু জায়গা আছে, একটু সবাই যান, জি 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 একটু বসেন। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান সে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী ঝিনাইদহ জেলার কুমড়াবাড়িয়া গ্রামবাসীর উদ্যোগে সকল কবরবাসী রুহের মাগফিরাত কামনায় আজকের বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব নজির মুন্সি সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তয়্যিবা সিহতে কুলিয়ে দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ জননেতা জনাব তাহজিব আলম সিদ্দিকী, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তয়্যিবা সিহতে কুলিয়ে দান করুন, সকলে বলুন আমিন। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ সিরাজুল করিম সিরাজ, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তয়্যিবা সিহতে কুলিয়ে দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আলোচনা রেখে ধন্য করেছেন
তরুণ আলোচক প্রিয় ভাই হজরত হাফেজ মাওলানা মেহেদি হাসান ফারুকি সাহেব কথা বলেছেন। প্রিয় ভাই হজরত মাওলানা KM রাইসুল ইসলাম রাসেল, আল্লাহ পাক সকল আলোচকের আলোচনা দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন। সকলে বলুন আমিন। বয়স কম, আলোচনা আছে দম। চমৎকার আলোচনা করেছেন দুইজন তরুণ আলোচক। দুইজনের আলোচনা আমি শুনেছি। আমি দোয়া করি আল্লাহ পাক যেন প্রিয় ভাইদের কণ্ঠ সারা বিশ্বের জন্য কবুল করেন। সকলে বলেন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, পর্দার আড়ালে সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা, ডিবির ভাইরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্র এলাকা থেকে গনে গনে গুণান্বিত করে গত 7 তারিখে প্রোগ্রামটি রাতের বেলায় হওয়ার কথা ছিল। বিশেষ কারণে মিগজাউম আসার কারণে, মিগজাউম বোঝেন তো? হ্যাঁ, ঘূর্ণিঝড় আসছিল। তো এই কারণে নিম্নচাপের কারণে বৃষ্টি হয়েছিল। হালকা বৃষ্টির কারণে বসার মতো পরিবেশ ছিল না, কাদামাটি হয়ে গেছিল। আমি রেডি ছিলাম গাড়ি নিয়ে আসবো, কিন্তু কর্তৃপক্ষের ভাইরা বলতেছে হুজুর আপনি আইসে কি করবেন, লোকজন তো বসার কোনো জায়গা পাবে না। তো আমরা মানুষকে কষ্ট দিতে চাই না। আমি পরবর্তীতে আপনি দিনের বেলা ডেট দেন, আমরা করতে রাজি। তো এই জন্য আজকে দিনের বেলা আপনাদেরকে আবার কষ্ট দেওয়া হয়েছে। এরপরে অনেক কষ্টের পরে, অনেক বাধার পরে আজকের মাহফিল যে হচ্ছে, আমরা যে কথা বলার সুযোগ পাইলাম আর আপনারা যে শোনার সুযোগ পাইলেন, এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীজির প্রতি দরুদ ও সালাম, কলিজা ভরা মহব্বত আর ভালোবাসা নিয়া জবান ছেড়ে সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা দেওয়ার কোনো সুযোগ নাই, ডাইরেক্ট আলোচনা করতে চাই। তারপরে দু একটি কথা না বললেই নয়। আমরা যত জায়গায় কোরআনে কথা বলতে যাই বলে হুজুর সাবধানে আলোচনা করবেন, ভুলে যাবেন না এলাকা কা। ওদের কথার সাই শুনে মনে হয় এলাকা ওদের বাবা আছে না নাই? একটু আওয়াজ দেন, আওয়াজ দেন। দিনের বেলায় ঘুমাইছেন, ঘুম ধরলে আমার ধরবে। আমি সেই ঢাকায় ধামরাই থেকে কষ্ট করে সফর করে আপনাদের মাঝে আসলাম, ঘুমাইতে পারি নাই। গাড়ির ভিতরে 2 ঘন্টা ঘুমাইছি। কথাকে বুঝতে পারছেন? এই জন্য এই চোখ খোলা যাচ্ছে না। আপনারা একটু ঝাঁকি মেরে আওয়াজ দিয়ে বুঝাবেন যে হুজুর এটা ঘুমানোর খাট না, এটা ওয়াজ করার মাঠ। বুঝাতে পারবেন না? একটু আওয়াজ দিয়ে আমাকে জাগনা রাখার চেষ্টা করবেন। আপনাদের দায়িত্ব আমাকে জাগায় রাখার, আর আমার দায়িত্ব আপনাদেরকে জাগিয়ে রাখা। ঘুমাইলে চলবেন, একটু আওয়াজ দেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? অনেক জায়গায় গেলে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোন আলোচনা করবেন না। আপনারাই বলেন তোমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। গরিব এলাকায় বাড়ি দেখে আমার জেলার নামটা নিতেও কষ্ট হচ্ছে। একটু জোরে বলেন আমার বাড়ি কোথায়? আমি আসছি কোন জেলায়? ঝিনাইদহে। বিশ্বাস করেন বাজান, আমি গাইবান্ধা থেকে ঝিনাইদহে এসেছি শুধুমাত্র কোরআনের কথা বলার আশায়। এছাড়া আমার আর অন্য কোনো উদ্দেশ্য নাই। কথা বলে ঠিক কিনা? আর গাইবান্ধা থেকে ঝিনাইদহে রাজনীতি করে আমার কোনো লাভ আছে? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর কোনো চান্স আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধায় করবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার টেনশন মুক্ত থাকবেন। আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতিক কোনো বক্তব্য দেব না। আই উইল নট এনি পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে না নাই? এখানে বসে আছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমানে, আরশদ, দেনবেগে, ফুরপুরে, হাটহাজারী, ওলামানে, জামাত, তাবলীগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ, বিকল্প ধারা, এলজিবি, বেডাম, নাগরিক শক্তি, পিপল সোসাইটি, 4 দল, 14 দল, 8 দল, 19 দল, 20 দল, ইসলাম, বিএনএ, বাংলাদেশ কংগ্রেস এ পর্যন্তই থাক। কত দল বাংলাদেশে? ভিপি নুরের গণ অধিকার পরিষদ। ওই যে তমিমুর চাচা আছেন না, ওর নাম কি? তৈমুর। ও চাচা একটা দল করছিল তৃণমূল বিএনপি। এত দলীয় লোক যেখানে, আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দলের লোক গুতা মারে, ওই দিক থেকে আর একটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে? বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। তবে হ্যাঁ,
আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই, কথা বলে ঠিক না? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুলকে নিয়ে আরম্ভ না হয়, কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের বিষয় নিয়ে আলোচনা করা হয়, ও কি ঝিনাইদহের শহর থেকে মিষ্টি নিয়ে এসে বলবে হুজুর হা করেন একটু মিষ্টি খান, নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লালবাতি জ্বালাইছে, কথা বলেন ঠিক কিনা? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায় ভুড়ি বানাইছে 26 মাসের গর্ভবতী, ওদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজার? যারা বেনামাজি নামাজ পড়ে আসার খাইয়া পইরা আল্লাহ সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজার? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নিতে চায় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাইটা যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে তো দুইটা সুপারি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া বেপরদা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজার? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না, কথা বলে ঠিক কিনা? এই জন্য পরিষ্কারভাবে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনার সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে, এতে কে খুশি কে বাজার ওইটা দেখার টাইম নাই, কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার পাঁচিল তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার পাঁচিলকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিদিকে করণের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান দান মোবারক শহীদ হয়ে গেছেন, লোহার টুপি মাথার ভিতরে ঢুকে গেছেন, সাহাবায়ে কিরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য, এদেশের পতাকার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো সাহাবায়ে কিরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়, কারা কারা দিতে রাজি? তুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর। হাত সোজা করেন, টান টান করে হাত তোলেন, দুই হাত সোজা করেন। ওই যে মাঝে মাঝে হাত ব্যাকা করে তুলেছেন, দুই হাত সোজা করার শক্তি নেই, আপনি পুরুষ মানুষ। হ্যাঁ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে খান, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। হাত সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায়া দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই ঝিনাইদহের যুবকেরা ভালো করে বলো তো, জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যায়, ডাইলগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা বলুন সুবহানাল্লাহ। ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলুন সুবহানাল্লাহ।
তাহলে কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বললেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দেয়া লাগবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন যতটুকু পারেন এই তাফসীরুল কোরআন মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি। সবাই পকেটে হাত দেন। ছেলেপেলে যারা আসো ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলেপেলে আপনাদের মাঝে গেছে, সবাই দেন, সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, দেন সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর হস্তে পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করেন। খবরদার কে যেন আমার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতরে দিচ্ছে 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেগে দিচ্ছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহ রাস্তায় টাকা বের করে দেন। মহিলা প্যান্ডেল আছে নাকি গো? মা বোন যারা বসে আছেন, মা ও মা, আমি জানি ঝিনাইদহের মা বোনদের দিল খুবই নরম, তারা অনেক ভালো। আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। মহিলা প্যান্ডেলে যারা বসে আছেন, মা ও মা, আপনাদের মাঝে চলে গেছে চাদর, বোরকার পকেট থেকে করে দেন হালকা করে একটু আদর। মা বোনদেরকে আল্লাহ বেশি করে দান করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। হ্যাঁ, মা বোনদেরকে বলে, মা থাকে যদি নাকের ফুল, কানের দুল, গলার সেন দিয়ে যাবেন, বিনিময়ে বেশি বেশি সব পাবেন। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা দেন। 10 লাঠি একের বোঝা। যুবক ভাইরা অনেক কষ্ট করে আয়োজন করেছেন, একটু সহযোগিতার হাত বাড়ান বাজান, কৃপণতা কেউ করবেন না। আমি গুনাহগারের হাতে 2, 4, 5, 10,000 যারা দেবেন, 500, 1000 টাকা দেবেন, আমি মুসাফির দিল থেকে দোয়া করব। বাজান এলাকায় কে আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, একটু পকেটে হাত দেন, পকেটে হাত দিয়ে আমার কাছে দেন। আমি গুনাহগার দিল থেকে দোয়া করে দেবো। তাড়াতাড়ি 2-1 মিনিটের মধ্যে কালেকশন করে আমি আলোচনায় চলে যাব। ছেলেপেলে আপনাদের মাঝে গেছে, যে যা পারেন আল্লাহর হস্তে উজাড় করে আপনারা দান করেন, দান করে দান করেন। আল্লাহ সবাইকে দান করা তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। ভাই আমার হাতে দেওয়ার মতো কেউ নাই, দেন না বাজান, পকেটে হাত দেন। কে আছেন শোনা ভাই, পকেটে হাত দেন, সবাই একটু দেন। জি জি, হ্যাঁ, মহিলা প্যান্ডেল লোকজন পাঠায় দেন। ছেলেপেলে যারা দাঁড়িয়ে আছে তাদের কাছে চলে যান। বাবা দাও, এই যুবকের 1 সপ্তাহে এমপি তুলবান, ওই টাকা দাও। হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই একটু দান করেন। লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। মাশাআল্লাহ, কি না ভাইয়া? আব্দুল মালিক নাম, বাপের বেড়া মতো করছে। খানকাম নগদ 500 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা মালিক ভাই দানটা কবুল করেন, বড় দানে শামিল করেন। এ দানে লক্ষ 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 টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন। জোরে বলেন আমিন। তুমিও দিলা, মাশাআল্লাহ। চেহারাটাও যেমন সাদা, মনের মধ্যে নাই কোনো কাদা। আল্লাহ বানায়া দিও জান্নাতীদের দাদা। মারহাবা কোন, দোয়া করতে দিবেন। ছোট্ট বাচ্চা দেখেন কয় টাকা দিয়েছে, 50। মারহাবা কোন। ছোট্ট বাবু দান করেছে 50। তার আত্মীয় স্বজনকে দিও না জাহান্নামের আঁশ। দানটা কবুল করে নাও, বড় দানে শামিল করে নাও। এদিন ছেলে করে কোটি কোটি টাকার মালিক বানায় দাও। জোরে বলেন আমিন। আরেকজন বাবাজি 50 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন, হায়াত বাড়ায় দেন, জিন্দিগির গুনাহগুলো মাফ করে দেন, কোটি কোটি টাকার মালিক বানায় দেন। জোরে বলেন আমি। দিয়ে দনে বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ, নদীর কলো ভাঙে কলো করে, এই তো নদীর খেলা। সকালবেলা টাকাবেলা তুই ফকিরি, সন্ধ্যাবেলা দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী, গুনাহ কাদা মাফ করে দিয়ে আল্লাহ জান্নাতে বানায় দিও ঘর বাড়ি। জোরে বলেন মারহাবা। ভাই কে আছেন আমার হাতে 500, 1000 টাকা দেবেন ভাই? না, এলাকায় দরদের ভাই আমার, কলিজাটা বড় করে দেন না বাজান, খুব দ্রুত গতিতে 500, 1000 টাকা আমি মুসাফিরের হাতে দান করেন। অনেকের মা বাবা আত্মীয় স্বজন কবরে চলে গেছে, তাদের রুহের মাগফিরাত কামনায়। এই যে দেখেন, এই গ্রামের সকল কবরবাসী রুহের মাগফিরাত কামনায় মাহফিল। কবরবাসীদের জন্য একটু দোয়া করা হবে, দেন না বাজান, দেন। আমি মুসাফিরের হাতে দেন, আমি গুনাহগার আপনাদের পিতামাতা আত্মীয় স্বজনদের জন্য একটু দোয়া করে দেব দিল থেকে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আরেকজন 50 টাকা, আল্লাহ কবুল করেন, হায়াত বাড়ায় দেন, জিন্দিগির গুনাহগুলো মাফ করে দেন। জোরে বলেন আমিন। জি জি, আরেকজন ভাই আমার নগদে 200 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন, হায়াত বাড়ায় দেন, জিন্দিগির গুনাহগুলো মাফ করে দেন। 100 টাকা ফেরত দেওয়া লাগবে। কে পান কিনবে? 200 দেওয়াই যায় না, আর 9 টাকা। আচ্ছা হোক।
লিল্লাহে তাকবীর। আমার চাচা আমি 100 টাকা জোরে কোন মারহাবা। ভাই এলাকার কোন কোনো ব্যক্তি কি আছেন তাড়াতাড়ি তাড়াতাড়ি মেহেরবানি করে দেন। আমি আম্মা সাহেব চলে গেছে না টাকা দিছে তো মাশাআল্লাহ লিল্লাহে তাকবীর। এ ভাই বাইরে গ্যাঞ্জাম ভালোই তো লাগছে এতগুলো জায়গাতে বসে রাস্তা আপাতত বন্ধ থাকে হরতাল অবরোধ বসেন। আরে ভাই রাস্তায় নাই অবরোধ না হলো এই জায়গায় অবরোধ হোক বসেন চলাচল বন্ধ বসেন। হ্যাঁ ওই জায়গাতেই বসেন হোক কিছুক্ষণ এই রাস্তা বন্ধ থাক ঘন্টা খানিক নাকি কন। হ্যাঁ খুব দ্রুত গতি মাশাআল্লাহ। ভাইয়া কি না রিফাত 150 টাকা মারহাবা কন। আল্লাহ রিফাতের দান কবুল করেন। হাত বাড়া দেন। হ্যাঁ এক বাচ্চা 50 টাকা আল্লাহ কবুল করেন। নাও এই ভাজতে এলে নিয়ে যাও নিয়ে যাও এগুলো ব্যাগের মধ্যে ঢুকে। হ্যাঁ সব ব্যাগ এক জায়গায় করেন। আবার কেউ যান 2-1টা লুকে থই না দেখেন খেয়াল করেন। মহিলা প্যান্ডেলের টাকা পাইছেন এগুলো খালি পুরুষে যে কি নাম ভাইয়া রিজাউল লিল্লাহে তাকবীর। হায় আল্লাহ তাআলা নাম হলো রিজাউল। দান করতে করেন একসুল ভুল জান্নাতের জন্য করে নাও কবুল। নগদ 500 টাকা জোরে কোন মারহাবা। কি চাচা কি নাম সবেদ আলীর মেয়ের নাম শম্পা। আমার শম্পা বোন লিল্লাহে তাকবীর। সবেদ আলীর মেয়ে শম্পা। হ্যাঁ আমাদের শম্পা নামের একজন বোন নগদে 2000 টাকা জোরে বলেন মারহাবা লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা সম্পদ দানটা কবুল করেন বড় দানে শামিল করেন। এদের লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দেন জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিরে আমার দিয়ে তোর বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ নদীরে কোল ভাঙে কোল করে এই তো নদীর খেলা সকালবেলা টাকাওয়ালা তুই ফকিরি সন্ধ্যাবেলা। আসেন আসেন দরদিরে আমার যে যা পারেন খুব দ্রুত গতিতে আমি আলোচনায় চলে আর কষ্ট দেব না। আসেন আসেন আর কেউ আসেন দেবেন 2-1জন। এই মহিলা প্যান্ডেলে মা বোন যারা বসেছেন মা আপনারা মেহেরবানি করে দান করেন। আল্লাহ মা বোনদেরকে দান করে তৌফিক দান করেন। দাঁড়ানো যুবক ভাইরা 10-20-50 টাকা দাও বাজা। আমি মুসাফির হাত পেতে ধরেছি। মৃত ব্যক্তির রুহের মাগফিরাত কামনায় সকলের জন্য দোয়া করা হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ এই হুজুরের মুসল্লি বোঝেন তো হুজুর কেমন ওয়াজ করে। হ্যাঁ ডাকলে যেন মাঠে পাওয়া যায়। হ্যাঁ লিল্লাহে তাকবীর। যে চাচা মিয়া কি নাম জি আব্দুল মাশাআল্লাহ আব্দুল্লাহ চাচা 500 টাকা জোরে কোন মারহাবা। আর একজন 50 জোরে কোন মারহাবা। আর একজন 100 জোরে কোন মারহাবা। আল্লাহ সকলের দানগুলো কবুল করেন হায়াত বাড়ায় দেন জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ সবাইকে বেশি বেশি করে দান করা তৌফিক দান করেন জোরে বলেন আমিন। আসেন ভাই আর কে আছেন দিবেন 2-1জন দিলে দেন কর্তৃপক্ষের ভাইদের কাছে পৌঁছায় দেন। দাঁড়ানো ভাইরা একটু মেহরবানি করে বসেন আমি আলোচনায় চলে যাই আর কষ্ট দেব না আপনাদেরকে। হ্যাঁ অনেক কষ্ট করে সেদিন কি 2-1জন আসছিলেন বৃষ্টির মধ্যেও আসেননি? ও আগে ভাগে জানছেন যে আজকে হবি না। ও মাশাআল্লাহ ও ফেসবুকে বলে দিছে। বাপরে ফেসবুক ভালোই আলান চালু করছে। জি তাহলে ওয়াজে যাই নাকি মেজি? আচ্ছা এদিক খেয়াল করেন কোনো কথা হবে না একেবারে ভূমিকা স্যার। বাপরে 1000 টাকা এসেছে এলাকার মানুষ ভালোই মারে। এ গ্রামের নাম কি কুমড়া বাড়িয়া না? ও হুজুরে মুসল্লি এই জন্য তো দান করতেছেন সেভাবে তৈরি করছে যে ইসলামের জন্য জীবন দেওয়া লাগবে সম্পদ দেওয়া লাগবে। কথা কথা ঠিক না? অসুস্থ আল্লাহ আরে মায়ের পাগল দেখেন মায়ের ভক্ত লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা আমার যুবক ভাই তার মা অসুস্থ দোয়াছে নগদ 1000 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা প্রিয় ভাইয়ের মাকে শেফায়ে কামেলা আজলা দান করো পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করো জোরে বলেন আমিন। ছোট্ট বাবু কি নাম তোমার? আবু রান বাবা খাওয়া দাওয়া করছ? মাশাআল্লাহ যাও কি খাইছো বা? এই রে হাতিজা রে তোর টাকা গুনতে না আমার আজকে দিনই চলে যাবে। ও 40 টাকা লেখা ভাসতে তাই তো লিল্লাহে তাকবীর। হ্যাঁ এক ছোট্ট বাবু দান করেছে 40 আল্লাহ তারে খাওয়ায় জান্নাতি 40 জোরে কোন মারহাবা। আচ্ছা 40 মানে বোঝেন
আপনাদের এলাকায় ওই যে মানুষ মারা গেলে আমাদের এলাকায় খাওয়াই, তো আপনাদের এলাকায় খাওয়ায় না? ওইটাকে মল্লিশ খায় আমাদের এলাকায়। কথা বুঝছেন? তো ওই জন্য আমাদের গাইবান্ধা হলে বুঝতো যে হুজুর কি কথা বলতেছে। হ্যাঁ, এটা বুঝেন। ওই ছেলেকে আমি বলতেছি আল্লাহ যেন ওরে জান্নাতি খাবার খাওয়ায়। জোরে কোন আমিন। জি জি, চলো না আলোচনায় চলে যায়, আর কষ্ট দেব না। হ্যাঁ, ওই প্যান্ডেল খুলে দাও বাবা ভাতিজা। হ্যাঁ জি, এলাকার লোকজন ভালোই মহাব্বত মাশাল্লাহ। কি কি নাম বাবা? মোহাম্মদ কাসেম। বিয়ে শাদী করছে বাবা? বইয়ের নাম কি? হ্যাঁ, জহুরা। যাক, নাম ভালো। আমি মনে করছি কাসেম মান ভাগ্যে মালা জুটছে, তো না, এটা জহুরা জুটছে। ওইদিকে গেল, আল্লাহ কবুল করেন। জোরে খানা আমিন। আচ্ছা, আর কত কষ্ট দেব না ভাই। সব ব্যাগ নিয়ে আপনারা এক জায়গায় হন, মহিলা প্যান্ডেল পুরুষ প্যান্ডেল সবটাকে এক জায়গায় নেন। এখন আমি ওয়াজে চলে গেলাম, যা হয়েছে আলহামদুলিল্লাহ মেনে নেন। এবছর বৃষ্টির বছর বোঝেননি, মিক্সাও মেশে যা করছে করছি, মেনে নেন। এনা ঘন্টাখানি ওয়াজ করবে দেন। আপনারা আসর পর্যন্ত আসেন তো ইনশাল্লাহ? তাহলে এদিক সেদিক কোনো কথা বলবো না, এখন ডাইরেক্ট আয়াত তিলাওয়াত করে আলোচনা শুরু ইনশাআল্লাহ। তাহলে সূরার নাম কি? কাউসার। মাশাআল্লাহ, সূরার নাম আরো জোরে জোরে হলো না? উঠেই যাবে 2024 সাল। আরে সামনে দিন আসতে মিছিল করা লাগবে চাচা, অভ্যাস করা লাগবে। কথা কয় না কে? এই জন্য একটু অভ্যাসে পরিণত করার চেষ্টা করতেছে। কষ্ট মনের মধ্যে নেই না। সূরার নাম কাউসার। চিৎকার মেরে একবার বলেন কি নাম? বললে সব না গুনাহ। আর যদি কোন তরমুজ বাঙ্গি কি ওই বিস্কুট আর চা ভাগ্যে জুটবি। কথা কন ঠিক কিনা? নিয়ে কি জুটবে, এটা বোঝা গেল? আর কাউসার বললে আমল নামায় সব লিখে দেবেন কে? একটু জোরে বললেন, ঠিক আছে? কোনো ভূমিকা দেব না। সূরার নাম কাউসার। কোরআনুল কারীমের 108 নম্বর সূরা। মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন, বলুন সুবহানাল্লাহ। কারণ দিনের বেলায় সময় কম, এজন্য ছোট সূরা। রাগ করছেন নাকি? যদিও ছোট সূরা, এর যদি ভালো মতো আলোচনা করা হয় 3 আয়াত 3 দিন লাগবে। আল্লাহ আকবার বলেন। এত কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন। কথা কোন ঠিক কি না? তো ভূমিকা ছাড়া আলোচনা করবো। অনেকেই ভাবতেছেন হুজুর এত কষ্ট করে আসে সূরা কাউসার থেকে ওয়াজ করবেন, এটা যদি আগে বুঝতাম কষ্ট করে আপনার মাহফিলে আসতাম না। আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো বাজান, পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয়? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? ঠিক বক্তাও যদি কোনো পরিচিত আয়াত বা সূরার থেকে আলোচনা করে, এটা আরো বেশি ভালো লাগবে যদি মনটাও আবু বকরের মতো ভালো হয়। কথা কয় না কেন? একজনের নাম আবু বকর আর একজনের নাম আবু জেহেল। দুইজনের নামে শুরুতে আবু। কথা কন না কে? এক আবু বকর শুনে জান্নাতে যায়, আর এক আবু জেহেল শুনে জাহান্নামে যায়। একই কোরআন। কথা কন ঠিক কিনা? তো এই জন্য একই সূরার আলোচনা হয়তো আপনার কাছে ভালো লাগতে পারে, খারাপও লাগতে পারে। যদি খারাপ লাগে বুঝবেন অন্তরে ভাইরাস ঢুকে গেছে, আপনার চিকিৎসা করা দরকার। কথা কয় না? আর যদি বলেন ভাল লাগে, মজা লাগে, কোরআন যতই শুনি হুজুর যেমনি বলেন খালি মজায় লাগে, তাহলে বুঝবেন অন্তরের ভিতরে এখনো ইমানের ব্যাটারিতে চার্জ আছে, ইমানটা চালু আছে। কথা কন ঠিক কি না? কারণ কোরআন শুনলে ইমান বাড়ায়া দিবেন কে? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও। কোরআন শুনলেই মুমিনের ইমানটা বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। মসজিদে শুনলেই বাইরে যায়, কোরআনের মাহফিলে শুনলেও বাইরে যায়, নিজে নিজে পড়লেও বাইরে যায়। কথা বোঝা গেল? কোরআনের সাথে মুমিনের হৃদয়ের কালেকশন। কথা কন ঠিক কিনা? যাই হোক, এদিক সেদিক যাব না, সময় কম, এই জন্য ভূমিকার দিচ্ছি না, ডাইরেক্ট আলোচনা। তাহলে কথা হবে সূরা কাউসার থেকে ইনশাআল্লাহ। একটু জবান ছেড়ে সবাই আমার সাথে তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মুরদাদ অভিশপ্ত শয়তানের হাত থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা
রব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় রসুলের ওপরে সেই সূরাটি বা আয়াতটি নাজিল হয়েছেন সেই নাজিলের শানে নজুল জানার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য অনেকে অনেক কথা বলে, এগুলো কথাতে কান দেবেন না। কথাকে বোঝা গেল? বহু লোক থাকবে, নানান কথা বলবে। শোনেন, একটা কথা মনে রাখবেন, এই বাংলাদেশে যে মানুষ যত বেশি উঁচুতে গেছে তার পিছনে সমালোচনাকারী তত বেশি। কথা কয় না কে? কিছু লোক আছে আপনার পা ধরে নিচে নামানোর চেষ্টা করবে। আল্লাহ যদি সম্মান দেয়, অত ইজ্জু মাংতাসা অত জিল্লু মাংতাসা, সম্মান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? এই জন্য বাজান, দিনের পথে চলতে গেলে আপনার বিরুদ্ধে নানামুখী আলোচনা সমালোচনা হবে। কথা বলে ঠিক কি না? এই জন্য দুষ্ট লোকের কথা শোনা যাবে না, বাতিলের কথায় কান দেয়া যাবে না, কোরআন সুন্নাহর পথে অবিচল অটল থাকতে হবে। কথা বলেন ঠিক কি না? মনে রাখবেন, এই দেশে এক শ্রেণীর মানুষ আছে যারা আলেমদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। কথা কোন ঠিক কি না? জাতির সামনে আলেমদের কালার বানানোর জন্য, তাদের সম্মানকে নিচে নামানোর জন্য। কিন্তু বলেন তো, যারা এই ষড়যন্ত্র করেছে তারাই নিচে নেমেছে। কথা কোন ঠিক কি না? কারণ ইসলাম আল্লাহদের গায়ে হাত দিয়া আপনি বিরাট বড় আল্লাহওয়ালা সাজবেন, এমনটা হবে না। কথা বলেন ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা আমার, এর জন্য আল্লাহ যারা ইসলামের বিরোধিতা করেছেন, আলেমদের বিরোধিতা করতেছেন, আল্লাহ যেন তাদের হেদায়েতের পথে কবুল করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, নবীজির উপরে কোন সময় আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার নাজিল করেছেন জানার দরকার আছে না নাই? নবীজির প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির আশেপাশে আমরা বসে আছি, আমি নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর আমি তাকায়া দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম আপনার মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনায় অশ্রু ঝরতেছে, আবার কেন হাসেন? বলেন তো বাজান, নবীজি কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির মনটা খারাপ কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো মারা যায়। ইব্রাহিম মারা যায়, আবুল কাসেম মারা যায়, তাহের মারা যায়। বলেন তো বাজান, সন্তান যদি মারা যায়, বাবা হিসাবে নবীর মনে কষ্ট লাগে কিনা? জোরে বলেন, লাগে কিনা? বাজান গো আমার, সন্তানদেরকে হারিয়ে রসুলের হৃদয়টা ব্যথিত, মনটা বড় খারাপ। কিন্তু নবীর কাছের চাচা নাম হলো আবুল আহাব ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে ভাতিজানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত করে জোরে কর নাউজুবিল্লাহ। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা। নবীজির কষ্ট কমে না বাড়ে? আপনারাই বলুন, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা, তুমি ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, তুমি মন খারাপ করো না। আল্লাহ যদি চায় তুমি যদি সুস্থ থাকো, তোমার বিবি যদি ভালো থাকে, বছর না ঘুরতে আবারও তোমাদের কোল আলোকিত করে আল্লাহ সন্তান দান করবে। কথা বলেন ঠিক কিনা? আপন মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো, সবরের ওয়াজ করা। কথা কন ঠিক কিনা? কিন্তু নবীর চাচা আবুল আহাব এতটাই খারাপ, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তোমার ছেলেগুলো হয় আর মরে। এই কথা বলে সমালোচনা করে রসুলের হৃদয়টা ভাঙার চেষ্টা করতেছেন। বলেন তো বাজান, এই দুনিয়ার জমিনে অনেক নবীর ছেলে নবী হয়েছেন, অনেক নবীর ছেলে যৌবন পর্যন্ত জীবিত ছিলেন, কিন্তু বিশ্ব নবীর একটা ছেলে সন্তানও কেন যৌবন পর্যন্ত জীবিত থাকলেন না? কেন তারা শিশুকালে বিদায় নিলেন? এর পিছনে কারণ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন, কয়টি?
নবীজির ছেলের সন্তানগুলো কেন জীবিত থাকলেন না? কেন তারা শিশুকালে বিদায় নিলেন? একটা ছেলেও কেন যৌবন পর্যন্ত এই দুনিয়ার জমিনে জীবিত থাকলেন না? এর পিছনে কি সেই রহস্য, কি সেই তিনটি কারণ আপনাদের জানতে মনে চায়? কারা কারা শুনবেন একটু হাত তোলেন তো দেখি। রসুলের প্রতি কার ভালোবাসা আছে? লিল্লাহি তাকবীর। হাত নামান বাজান। কি সেই তিনটি কারণ যদি আলোচনা শুরু করি তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। তাহলে বাকি 2টা আয়াত কি বাদ দেব নাকি 1 নাম্বার থেকে শুরু করি? ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, নবীর সম্মান মর্যাদা আপনাকে আমাকে জানতে হবে। এক জায়গায় যা বললাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু আমার দয়ার নবীর নামটাও মুখস্থ নাই। এরকম কপাল পরা উম্মত আছে না নাই? ভালো করে বুঝবেন বাজান। নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেলেন, কি সেই 3টে কারণ অবশ্যই আমি আপনাদের উদ্দেশ্যে বলবো। তাহলে একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে কাফেরদের সমালোচনা, আবার যারা ইসলাম ধর্ম গ্রহণ করেন কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুম চালান। হযরতে বেলাল যখন জানতে পারলেন নবীজি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, হযরতে বেলাল বিশ্বনবী রাতের বেলায় দারুল আরকামে বসা, হযরতে বেলাল বিশ্বনবীর দরবারে হাজির হয়ে গেলেন। নবীজির চেহারা মোবারক দিকে তাকাইয়া হযরতে বেলাল ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। আপনার আমার নবী কতটা সুন্দর জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমা রাত আমি রাসূলের বাড়িতে গেলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। আমি আসমানের চাঁদের দিকে একবার তাকাই, জমিনের চাঁদের দিকে আরেকবার তাকাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। কেমন নবী পাইছি বাজান? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকাইতো, কখন যে আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফা করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান একদিন সেলাইয়ের কাজ করতেছেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না। এবার জানগো আমার বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পর ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম নবীজি ঘরে প্রবেশ করে প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিলেন। বলেন আল্লাহু আকবার। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? জোরে জোরে, আরো জোরে। তাহলে ঘরে ঢুকে রসুল যদি তার স্ত্রীকে সালাম দেয়, এই আমল আপনার আমার ঘরেও থাকার দরকার আছে না নাই? সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। অনেক বড় বড় ঝামেলা এক সালাম দিয়ে সমাধান হয়। কথা বলেন না কেন? তাহলে বাড়িতে যা সালাম দেওয়া লাগবে, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে। কথা বলে ঠিক কি না? কিন্তু আমাদের ব্যবহার তো এত মিষ্টি না, এত সুন্দর কথা তো আমরা বইয়ের সামনে বলি না। কথা কয় না? কি ব্যবহার করে দেখেন না? ঘরের দরজা চিৎকার মারে, হে রুবেলের মামে, হে দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভেঙে ফেলে দিয়া তোর পিঠের উপর আজ কি যে হবি। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। কথা কন ঠিক কিনা? আবার ওই পুরুষই বাইরে যা গল্প করে, আমার বউ আমার বাঘের মতো ভয় করে। বাঘ একটা পশু, জানোয়ার। তার মানে বইয়ের কাছে তুমি মানুষ হতে পারো না, তুমি বইয়ের কাছে হয়ে গেছো কি? কথা কয় না? রাগ করছেন? হ্যাঁ, বউকে সালাম দেবেন, পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো? আজকে যা দেওয়া শুরু করবেন, আসসালামু আলাইকুম সালাম দিবেন। লোকজন যদি না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফাও করবেন। কার হাত? এ যুবক, কার হাত? বইয়ের হাত। পাশের বাড়ি ভাবির হাত না। ভাবির হাত ধরতে গেলে ভাবি যদি সেরকম হয় ঝাঁটা দিয়ে পিটাবে। কথা কন ঠিক কিনা? বইয়ের হাত ধরে মুসাফা করবেন। এরপরে যদি একেবারেই ময়দান ফাঁকা থাকে, আশেপাশে কেউ না থাকে, তাহলে বইয়ের সাথে কোলাকুলিও সেরে নেবেন। কোলাকুলি বোঝেন না? রাগ করতেছেন মনে হয়।
সালাম মুসাফা কোলাকুলি একসাথে যদি কোনো স্বামী স্ত্রীর মধ্যে এই তিনটা আমল চালু থাকে, তাদের দাম্পত্য জীবনে কোনো দিন অশান্তি নামক এই ভাইরাস ঢুকবে না। আল্লাহু আকবার বলেন। স্বামী স্ত্রীর মধ্যে যদি সালাম আদান প্রদান হয়, একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়, আল্লাহর পক্ষ থেকে এদের দাম্পত্য জীবনের ওপরে রহমত নাজিল হয়। দাম্পত্য জীবনে সুখী হতে চাইলে মাত্র 4টা সুন্নত আমল করবেন, দাম্পত্য জীবনে কোনোদিন তালাক ঘটবে না। সুন্নত মাত্র কয়টা? কথা কয় না, কয়টা? এই যে আমাদের বাংলাদেশে সন্ধ্যায় বিয়ে করে, কথা কয় না, সকালবেলা বউ তালাক দেয়, আছে না? না, তালাকের ঘটনা কমছে না বাড়ছে? হ্যাঁ, আগে মানুষ বউ তালাক দেওয়ার আগে 52 নম্বর ভাবতো, আর এখন কই একটা যাবি আর একটা আসবে, কথা কয় না কেন? হাই রে জামানা রে ভাই, রাগ কইরেন না আপনারা। শোনেন, তাহলে দাম্পত্য জীবনে সুখী হতে চাইলে রসুলের 4টা সুন্নত যদি প্রত্যেকটা পরিবারে আমল করা হয়, কোনো হুজুরের বাণী পড়া লাগবে না, তাবিজ কবজ লাগবে না, কোনো কিচ্ছু লাগবে না। 4টা সুন্নত আমল করেন, আপনাদের দাম্পত্য জীবনে আল্লাহ এত ভালোবাসা দান করবেন, এত ভালোবাসা দান করবেন, জীবনে কোনোদিন মৃত্যু পর্যন্ত একে অপরকে ছাড়া বাঁচতে পারবেন না। বলেন আল্লাহু আকবার। সেই ভালোবাসার মধুটা কি জানবেন? কথা কয় না। 4টা সুন্নত এখনই বলবো, তাহলে তো আলোচনা এলোমেলো হয়ে যাবে, শেষের দিকে মনে করায় দিন, কষ্ট হচ্ছে মনে হয়। তাহলে চলেন সামনের দিকে যাই বাজান। ঘরে ঢুকে বউকে সালাম দিবেন, পারবেন তো ইনশাল্লাহ? জয়পুর হাটে ওয়াজ করলাম, এক যুবক বলে হুজুর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে। বলে বাচ্চা কাচ্চা কয়জন? কয় 3টা সন্তানের বাবা হয়ে গেলা, তোমার শরম লাগে না? বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, ওটা শরম না শয়তানি? কারণ এর শরম যদি এত বেশি হইতো, এর বইয়ের তো বাচ্চা হওয়ারই কথা না, বইয়ের বাচ্চা হয়ে যায়, তোমার শরম লাগে না? রসুলের সুন্নত সালাম আমল করতে গিয়া শরম লাগে, কথা কয় না? বিরক্ত হচ্ছেন? আর সমস্যা নেই, বিরক্ত যেন হয় না বাজান। যেগুলো বলতেছে এগুলো বাস্তব জীবনে একটু আমল করেন। ঘরের কথা বলতেছে, বোঝেন না? ঘর ঠিক দুনিয়া ঠিক, ঘরে শান্তি, দুনিয়ার সব জায়গায় শান্তি। আর বউ যদি ওইরকম পান, এতে কয়েকদিন আগে এক বউ স্বামীর সাথে ঝগড়া লাগে, এক কামড় মারিয়া স্বামীর কান ছিঁড়ে ফেলে দিছে। এরকম বউ যার দুনিয়াতে জাহান্নাম তা, কথা কন ঠিক কিনা? যেই বাড়িতে মহিলা মাতবর, মহিলার তাকাব্বরিতে সংসার চলে, ঘর চলে, ওই বাড়িতে শান্তি নাই। ওদের পরে সাইজ করতেছি, এখন ওইদিকে যাবার চাচ্ছি না। মা বোনদের জন্য ওয়াজ হওয়া দরকার, কারণ মা বোনেরা বারবার দেশের সরকার, কথা কন ঠিক কি না? হ্যাঁ, মহিলাদের ওয়াজ কারা কারা শুনবেন একটু হাত তোলেন তো দেখলি, ইল্লাহে তাকবীর। হাত নামান বাজান গো আমার। যে কথা বলতে চাচ্ছিলাম ভালো করে শোনেন। বিশ্বনবী ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পরে আছেন আম্মা জান পরিষ্কার দেখতে পেয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কেমন নবী পাইছেন জানেন? যে নবী হ্যাঁ বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। আল্লাহু আকবার বলেন। যে নবী জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়, যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, যেই নবীর চেহারার ওপরে মশা মাছি পড়া হারাম, জমিনে পথ চললে আসমানের মেঘ আইসা ছায়া প্রদান করতো। বলেন আল্লাহু আকবার। যেই নবীর চেহারা যখন ঘেমে যেত মুক্তার দানার মতো, ঘামগুলো চিকচিক করতো, আম্মা জানেরা এরকম করে ঘামগুলো সুন্দর করে নিয়ে শিশির ভিতরে রাইখা দিতেন। বিশেষ দিবসে ওই ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। বলেন সুবহানাল্লাহ। যেই নবীর চেহারার ওপরে মশা মাছি পড়া হারাম, যেই নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। বলেন আল্লাহু আকবার। সেই নবীর কাছে হযরত বেলাল কথা মনে আছে না নাই? হযরত বেলাল লিখে বলেন, নবী গো আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, নবী গো আমার একটু কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্বনবী পড়ায় দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, বিশ্বনবী হযরত বেলালকে কালেমা পড়ে মুসলমান বানায় দিলেন। এরপরে আমার নবী ডেকে বলে, বেলাল রে ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত এই কথা প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? মাশাআল্লাহ চেয়ারম্যান সাহেব, ইয়াং স্টার বসেন।
এরকম নেতা দরকার। লিল্লাহে তাকবীর। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ সিরাজুল করিম সিরাজ ভাই, লিল্লাহে তাকবীর। আপনাদের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান, আপনাদের ভোটে নির্বাচিত নেতা, আল্লাহ প্রিয় ভাইয়ের হায়াত বাড়ায় দেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করেন। আমার ভাইয়েরা, বিশ্বনবী ডেকে বলে, বেলাল কালেমা পড়েছো, আপাতত প্রকাশ করা যাবে না, কারণ ইসলামের অবস্থা এখন ভালো না। আপনারাই বলেন তো, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও পৃথিবীর দিকে তাকায় দেখেন, তাম পৃথিবীর জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমান। ওরা চায় এ জমিন থেকে ইসলাম আর মুসলমানকে বিদায় করতে। আজও জালেমদের হাতে মুসলমানের রক্ত লেগে আছে। নেতানিয়াহু মাথায় কোনো চুল নাই, টাকওয়ালা, পৃথিবীর সব চাইতে বড় সন্ত্রাসী এখন। কথা বলেন, আমরা তো ফিরাউনও দেখিনি, এরা কি? এরা এই যুগের ফিরাউন। কথা বলে ঠিক কিনা? এই নেতানিয়াহু এর ইশারায় ইসরায়েলি সেনাবাহিনীরা হাজার হাজার মুসলমানকে হামলা চালায় দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতেছে। এদের হামলার হাত থেকে শিশু পর্যন্ত রক্ষা পায় না, বৃদ্ধ মানুষ রক্ষা পায় না, হাসপাতাল মসজিদ কোনো কিছু রক্ষা পায় না। এই নেতানিয়াহুর ইশারায় ইসরায়েলি ইহুদি জালেমেরা ফিলিস্তিনের জমিনে যে বর্বর হামলা চালাইছেন, এরা হলো এই যুগের সবচাইতে স্বৈরাচারী জালেম শাসক। কথা বলেন ঠিক কিনা? এই দেশ কার জানেন? ওই ফিলিস্তিনের জমিন হলো মুসলমানদের। আল্লাহ আকবার বলেন। ৭৫ বছর ধরে ওরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে। আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাইতেছি আগামীতে যে সুবাতাস বইতেছে, ওয়াসিরে ইসরায়েলি ইহুদি জালেমেরা ওই জমিন থেকে পালায়া যাবে, আর ফিলিস্তিনি জমিনটা মুসলমানের দখলে চলে আসবে। হ্যাঁ ইনশাল্লাহ, ওয়াসিরে। কথা বলেন না কেন? আল-আকসা বিজয় হবে। কথা বলেন ঠিক কিনা? এটা রাসূলের ভবিষ্যৎবাণী। অবশ্যই ওয়াচিরে মুসলমানের প্রথম কেবলা, পৃথিবীর দ্বিতীয় মসজিদ, সম্মানের দিক দিয়ে তৃতীয় মসজিদ, যেই মসজিদে অসংখ্য নবী রাসূলেরা সালাত আদায় করেছেন, অসংখ্য নবী রাসূলদের কবর আশেপাশে রয়েছেন, সেই বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা অবশ্যই রক্ষা হবে, যেখান থেকে রাসূলের মেরাজ শুরু হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? ওয়াসিরেই মুসলমানদের হাতে সব কিছু চলে আসবে ইনশাআল্লাহ। জালেমেরা তো পারবে না, ওরা ক্ষণিকের জন্য একটু হয়রানি করে, পেরেশানিতে ফেলে। পরীক্ষা দিয়ে টিকে থাকার নাম মুমিন। ভয় পাইলে চলবে না। মুসলমান হয়ে ইসলাম নিয়ে টিকে থাকা যে কত কঠিন, এটা ফিলিস্তিনে মুসলমানরা টের পাইতেছে। আমরা তো মায়ের কোলে আসি, টের পাইতেছি না। কথা কন না কেন? ইসলাম মানতে গেলে আপনার উপর বিপদ মুসিবত আসবে। কথা বলে ঠিক কিনা? ইসলাম মানার কারণে ঘর ছাড়া হওয়া লাগবে, বাড়ি ছাড়া হওয়া লাগবে, রাতে ঘুমাইতে পারবেন না, বিবি থাকার পরেও আদর করতে পারবেন না, সন্তান থাকার পরেও কাছে যাইতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? ইমানের পরীক্ষা দিয়ে টিকে থাকা লাগবে। মুমিন যদি নিজেকে দাবি করেন, পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে জান্নাতে যাওয়া লাগবে। আল্লাহ মুসলমানদের বোঝার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। তাম পৃথিবীর নির্যাতিত অসহায় মুসলমানদের উপরে আল্লাহর সাহায্য নাজিল আল্লাহ করেন। জোরে করেন আমিন।